Don't believe everything you think. জোসেফ নগেন এর লেখা এই বইটি, এখানে এমন কিছু বিষয় রয়েছে যা তোমাকে ডিপলি ভাবাবে এবং তোমার লাইফের সমস্ত প্রবলেমসগুলো সম্পর্কে তোমার চিন্তাধারা বদলে যাবে। যারা ভীষণ ওভারথিঙ্ক করে এবং যাদের মাথায় সবসময় নেগেটিভ চিন্তাধারা করে, তাদের এই বইটি ভীষণই হেল্প করবে। তাহলে চলো আজকে বইয়ের গল্প স্টার্ট করা যাক। একজন ফেমাস ফিলোসফার সেনেকা বলেছেন যে উই সাফার মোর ইন আওয়ার ইমাজিনেশন দেন ইন রিয়ালিটি। আমরা আমাদের কল্পনায় নিজেকে অলওয়েজ ভিকটিম ফিল করি, নিজেকে এমন এমন সিচুয়েশনে কল্পনা করি যা আমরা হয়তো নিজের মন থেকেও জানি যে এটা ঘটা সম্ভব নয় বা করতে পারে না, তাও আমরা চিন্তা করি, ইমাজিন করি এবং নিজেকে সাইকোলজিক্যাল পেইন দিই, সাইকোলজিক্যালি আমরা সাফার করি। কতবার আমাদের সাথে এমন হয় যে আমরা ভাবি আমার সাথে যদি এটা হয় তাহলে কেমন করবো, যদি ওটা হয় তাহলে কি করব, এরকমটা হলে কি হবে, ওরকমটা হলে কি হবে। আমরা জাস্ট ভাবছি, আগে ফিউচার অলওয়েজ ইমাজিন করছে, আমাদের মাথায় ঘুরছে। এবার মজার বিষয় হলো দেখা যায় যে 90%ই আমাদের যে চিন্তা করি, নিজেকে ইমাজিন করি, সেটা কিন্তু ঘটে না। তাহলে যখন ঘটে না, এটা কি করে বলো তো? শুধু আমাদেরকে সাইকোলজিক্যালি সাফার করায়, সাইকোলজিক্যাল পেন দেয় এবং আমাদের প্রেজেন্টটাকে নষ্ট করে। আর প্রেজেন্ট যদি ঠিক না থাকে, নষ্ট হয়, আমাদের ফিউচার সেরকমই হবে। আমাদের লাইফ এই সাফার করতে করতেই যাবে সাইকোলজিক্যাল। ফিজিক্যাল যদি পেন হয় সেটা ডক্টর দেখিয়ে ঠিক করা যায়, বাট যে সাইকোলজিক্যাল পেন সেটা কিন্তু আমার মনে হয় যে ফিজিক্যাল পেনের থেকেও আরও বাজে ফিল হয়, আরও বেশি কষ্টদায়ক এই সাইকোলজিক্যাল পেনটা। তাহলে আমরা এই যে সাইকোলজিক্যাল পেন, সেই পেনটাকে টাটা বাই বাই করার জন্য কি করতে পারি, কি করা উচিত আমাদের? থিঙ্কিংটাকে স্টপ করে দাও, ভাবনা চিন্তা করা বন্ধ করো। নাও, আমি জানি মাথায় অনেকগুলো কোশ্চেন ঘুরছে যে এটা কি কখনো সম্ভব যে আমরা হিউম্যান, চিন্তাধারা করবো না, স্টপ করে দেব। আমরা যদি চিন্তা করা বন্ধ করে দিই তাহলে আমাদের গোলসের কী হবে, ড্রিমসের কী হবে, আমরা সমস্ত বিষয় কী হবে, আমাদের লাইফ চলবে কীভাবে? আমরা কি তাহলে স্বপ্ন দেখা বন্ধ করে দেব, ড্রিমস গোলস এগুলো সেট করা বন্ধ করে দেব? আনসার হচ্ছে না, একদমই নয়। প্রথমে আমাদের দেখতে হবে আমাদের যে ড্রিমস গোলস সেগুলোর সোর্সটা কি। আমরা কি ডেসপারেটলি গোলসটাকে সেট করছি নাকি ইন্সপায়ার্ড হয়ে সেট করছি? এবার আমরা যে ডেসপারেট হয়ে যে গোলসটা সেট করি, যে গোলসগুলো, সেগুলো অ্যাচিভ করার আগে এবং পরে দুটোতেই আমাদের সাইকোলজিক্যালি সাফার করায়, সাইকোলজিক্যাল পেইন দেয়। তুমি ডেসপারেট হয়ে সেট করা কোনো
গোলস অ্যাচিভ করার পরে তোমার ভেতর থেকে এমটিনেস ফিল হবে, তোমার হেভি ফিল হবে, স্ট্রেসফুল ফিল হবে। এবং এই যে আমরা ডেসপারেট হয়ে যে গোলসগুলো সেট করি, সেই গোলসগুলো কিন্তু অলওয়েজই কোনো বিষয় থেকে এসকেপ করার জন্য বা কোনো বিষয়ে এন্ড আপ করার জন্য সেট করা হয়। ধরো তুমি তোমার কারেন্ট যে জবটা, সেই জবটা হচ্ছে ভালোবাসো না, একদম হেট করো, এবং নতুন জব খুঁজতে চাও, একটা বিজনেস করতে চাও। কেন? কারণটা হচ্ছে তুমি তোমার বর্তমান যে কোর্স জবটা সেটাকে ভালোবাসো না, এবং বর্তমান যে জবটা তোমাকে সাইকোলজিক্যাল, তোমাকে হচ্ছে সাফার করাচ্ছে, স্ট্রেস দিচ্ছে, অ্যাংশিয়াস ফিল হচ্ছে, হেভি ফিল হচ্ছে। এবং এই সমস্ত বিষয়, নেগেটিভ বিষয়গুলো এন্ড আপ করার জন্য তুমি নতুন একটা জব খুঁজছো বা বিজনেস করবে। এবার বিজনেসটা স্টার্ট করা বা জবটা করার পরেও কিছুদিন পরে সেই সেম ফিলিংগুলো আবার ফিরে আসবে। কেন? কারণটা হলো ওই যে বিজনেসটা বা জবটা, সেটা তোমার ইকিগাই নয়, তুমি ভালোবাসো না সেই কাজটাকে। তাহলে তুমি কিভাবে করো? বা ধরো যে তোমার বাড়িতে যে প্রধান আর্নার রয়েছেন, আর্ন করতেন, তিনি কোনো কারণে এখন আর করতে পারছেন না। এবার তুমি ডেসপারেট হয়ে সংসারের দায়িত্ব নেওয়ার জন্য একটা কাজ খুঁজছো। এবার কাজটা যখন পেয়ে যাবে, সেই সময় কিন্তু এই নেগেটিভ ফিলিংগুলো আসবে, এমটি ফিল হবে ভেতর থেকে। কারণটা কি? কারণ তোমার তো একাই নয় সেটা। এবং দেখো, তুমি কিন্তু তোমার যে বর্তমান পরিস্থিতি, সেটা এন্ড আপ করার জন্য তুমি এই কাজটা করছো। অন দ্য আদার হ্যান্ড, তুমি যখন ইন্সপায়ার্ড হয়ে কোনো গোলকে অ্যাচিভ করবে, অ্যাচিভ করার পর তোমার ভেতর থেকে একটা ফুলফিলমেন্ট ফিল হবে। এই যে নেগেটিভ ফিলিংসগুলো, সেগুলো আসবে না। কারণটা কি? কারণ হলো সেটা তোমার ইকিগাই, তুমি ভালোবাসো সেই কাজটা করতে, এবং তুমি সেই কাজটা করার জন্যই তৈরি হয়েছো, অন্য কারোটা দেখে নয়, বা ডেসপারেটলি নয়, বা কোনো পরিস্থিতির আন্ডারে পড়ে নয়। নাও এই বইটাতে আরও একটি জিনিস লেখক যেটা খুব সুন্দরভাবে ব্যাখ্যা করেছেন, আমার ভীষণই ভালো লেগেছে, যে থট ভার্সেস থিঙ্কিং। এবার বলো তো, যে তুমি প্রতি মাসে কত টাকা আর্ন করতে চাও? তোমার ড্রিম অ্যামাউন্টটা কি, ড্রিম প্যাকেজটা কি? ভাবো, 5 সেকেন্ড হয়েছে, ওটাই ভাবতে থাকো। এবার এই যে ড্রিম অ্যামাউন্টটা বললে, কেউ হয়তো বা 1000 বলবে, কেউ লাখ, কেউ কোটি, যার যেমনটা এসছে মাথায়। এবার ওই যে অ্যামাউন্টটা, সেটা সম্পর্কে ভাবো, আগে পরে সমস্ত বিষয় সম্পর্কে ভাবো। ভাবলে? নাও অ্যানালাইজ করো তোমার ফিলিংটা, প্রথম ফিলিংটার সঙ্গে পরের ফিলিংটা। প্রথমে যখন আমি তোমাকে জিজ্ঞেস করলাম কোশ্চেনটা, সেই সময় তোমার নিজেকে ওর্দি ফিল হয়েছে, এক্সপেন্সিভ ফিল হয়েছে, হ্যাপিনেস ফিল হয়েছে, ভেতর থেকে একটা আনন্দ এসছে। নাও সেকেন্ড টাইমে আমি যখন ওই বিষয়টা নিয়ে ভাবতে বললাম, যেটা তুমি বললে, সেটা যখন বললে, সমস্ত নেগেটিভ ফিলিং তোমার মাথায় এসছে, স্ট্রেস হেভি ফিল হচ্ছে, এবং তোমাকে লিমিট করে দিচ্ছে। তুমি ভাবছো
যে তুমি কেন সেই অ্যামাউন্টটা আর্ন করতে পারবে না, তোমার বর্তমান পরিস্থিতি কী, তোমার সেই অ্যামাউন্টটা করার জন্য কী কী বাধা রয়েছে তোমার সামনে, তোমাকে লিমিট করে দিচ্ছে এবং তোমাকে কিন্তু একটা পেইন দিচ্ছে সাইকোলজিক্যাল, তাই না? তো প্রথম যেটা সেটা হচ্ছে থট, এবং দ্বিতীয় যেটা সেটা হচ্ছে থিঙ্কিং। তো লেখকের মতে আমাদের যে থট সেটা আমাদের সাইকোলজিক্যালি সাফার করায় না, আমাদের সাইকোলজিক্যালি সাফার করায় হচ্ছে থিঙ্কিং। এবং থটটা আমাদের একটা ন্যাচারাল বিষয়, আমাদেরকে সারভাইভ করতে সাহায্য করে। এবং এই থট এটা কমপ্লিটলি বন্ধ করা সম্ভব নয় কখনো। এবং আমাদের সাইকোলজিক্যাল পেইনকে এন্ড আপ করতে গেলে এই থটটা কমপ্লিটলি বন্ধ করার প্রয়োজন নেই। আমাদের যেটা করতে হবে সেটা শুধু আমাদের থিঙ্কিংটা বন্ধ করতে হবে। থটটা হচ্ছে ডিভাইন পাওয়ার, এবং আমাদের যদি লাইফের হাইয়েস্ট পোটেনশিয়ালকে অর্জন করতে হয় তাহলে আমাদেরকে থটকে ফলো করতে হবে, ডিভাইন পাওয়ারকে ফলো করতে হবে, ইউনিভার্সাল পাওয়ারকে ফলো করতে হবে, ইউনিভার্সাল এনার্জিকে ফলো করতে হবে। তো এই যে বই আমাদের সাইকোলজিক্যাল সাফারিং এর রুট কজ কী সেটা এই বইটিতে আলোচনা করা হয়েছে। আমরা কীভাবে আমাদের স্ট্রেস, অ্যাংজাইটি এই সমস্তকে টাটা গুড বাই করতে পারবো, লেট গো বলতে পারবো, সেটা এখানে বলা হয়েছে। এবং আমরা কীভাবে আমাদের যে এই যে নেগেটিভ ফিলিংস সেগুলো সম্পর্কে আনএফেক্টেড থাকবো সেই সমস্ত বিষয় নিয়েও আলোচনা করা হয়েছে। তো এই যে বইটি এটাতে অনেক ভীষণ ভীষণ ভালো বিষয় আলোচনা করেছে। সো আমার পার্সোনালি আমি 2 মাস আগে এই বইটি পড়েছি, এবং এমন একটা সিচুয়েশনে পড়েছি যে সময় এই বইটির আমার ভীষণ প্রয়োজন ছিল, এবং এই বইটি আমাকে হিল করতে ভীষণ সাহায্য করেছে। সো আমার তো ভীষণ ভালো লেগেছে বইটি, আমি বলবো একবার হলেও পড়ে দেখো বইটি। এখানে আমাদের চিন্তাধারা, আমাদের থট নিয়ে ভীষণ অনেক অনেক বিষয় আলোচনা করা হয়েছে। সো আজকে মতো এতটুকুই, আবারও দেখা হবে নেক্সট ভিডিওতে অন্য কোনো বইয়ের গল্প নিয়ে। এবং কোনো বই যদি রেকমেন্ড থাকে অবশ্যই কমেন্টে জানাবে, এবং তোমার কেমন লাগলো বইটি পড়ার পরে অবশ্যই জানাবে, এবং ভিডিওটি কেমন লাগলো সেটাও জানাবে। ধন্যবাদ।